ধরেন রনি ভাই, আপনি সেই সরকারে আছেন, আপনি আওয়ামী লীগকে ডাকতে চান, আপনি কাকে ডাকতেন আসলে? আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে? আমি প্রথমত এই কথাটা আমি কোথাও বলিনি যে এই সরকার আওয়ামী লীগকে না, ডাকেন। একটু একটু আগে যে মানে এই অনুষ্ঠানে, তাহলে আমি শুনতে ভুল করেছি, এই অনুষ্ঠানে যে আপনি আওয়ামী লীগের কথাটা বললেন সেটা কি বলেছিলেন? যে আওয়ামী লীগকে আমি প্রথম থেকেই একটু বাইরে রাখার চেষ্টা করেছে সরকার, বা ভেতরে নেয় নাই? না 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 না, আমি আওয়ামী লীগ না, আমি বলছি রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগের কথা মানে বলেছেন এটা রনি ভাই? না, আওয়ামী লীগের কথা একটু করে বলেছেন। আওয়ামী লীগের কথা একটু আমি বলে জি, সেটা একটু আমি বুঝতে যেটা চাচ্ছি। জি আমি জি রনি আমি ভাই। প্রথম থেকে যেটা বলেছি জি। যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো, বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দরভাবে একটা সরকার পরিচালনা করতে, এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো, তাহলে কিন্তু আজকের সমস্যাটা হতো না। কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি, এই জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে, নিষিদ্ধের পক্ষে কথা বলছে না। তো এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি যে বিপ্লবের প্রথম 7 ডেজ এর মধ্যে যেটা সম্ভব ছিল, ইভেন যেদিন শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা যদি থ্রেড দিতেন